সে ছিল একা এবং ভয়ে সে কাঁদতে লাগল। তার নাম ছিল এজাজিল। তাকে নিয়ে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে হাজির হন এবং ফেরেশতারা বলেন, হে রব, এই জিনের বাচ্চাটির সাথে কি করা যায়? আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দেন, তাকে তোমাদের সাথে রাখো এবং তালিম দাও, শিক্ষা দাও। ফেরেশতারা তাকে তালিম দেয়। আস্তে আস্তে সে ফেরেশতাদের থেকেও বেশি জ্ঞানী হয়ে ওঠে। তখন ফেরেশতারা আবার আল্লাহর দরবারে হাজির হন এবং বলেন, হে রব, সে আমাদের থেকেও বেশি জ্ঞানী হয়ে উঠেছে, তার ইলম আমাদের চেয়েও বেশি। এটা শুনে আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমরা তার থেকে ইলম নাও। ফেরেশতারা এজাজিলের জন্য একটি দোলনা তৈরি করে সে ওই দোলনায় বসে ফেরেশতাদের ইলম দিতে লাগলো এবং সে হয়ে উঠল ফেরেশতাদের ওস্তাদ। কিন্তু এত জ্ঞান পেয়ে সে আল্লাহর শুকরিয়া না করে অহংকারী হয়ে উঠল। তখনই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন এবং সকল ফেরেশতা এবং এজাজিলকেও হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলেন। সকল ফেরেশতাগণ আল্লাহর হুকুমে আদম আলাইহিসসালামকে সিজদা করেন, কিন্তু এজাজিল অহংকারের সাথে বলে, হে রব, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং আমি এই মাটির মানুষ থেকে